1 অক্টোবর থেকে বিমানবন্দর ও আশপাশের উত্তর দক্ষিণে প্রায় 3 কিলোমিটার নীরব এলাকা ঘোষণা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট এলাকাটিতে সকল ধরনের যানবাহনের ভেপু, হর্ন এবং মাইক বাজানো সম্পূর্ণভাবে বন্ধ থাকার কথা। কিন্তু ঘোষণাটির প্রায় 3 মাস পার হলেও কার্যত শব্দদূষণ এতটুকুও কমেনি। অন্যদিকে পরিবেশ বিষয়ক সংগঠন সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক পলিউশন স্টাডিজের গবেষণায় উঠে এসেছে, নীরব এলাকা ঘোষণার 2 মাসের মধ্যে এ এলাকায় শব্দদূষণ প্রায় 1% বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত সহকর্মী মাহতাব ফারাহির পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। হর্ন বাজাইছিল ডাইরেক্ট হয়ে জায়গা মাঝামাঝি চাপ লাগিতে লেগেছে আর সামনে তো এটা তো হাইড্রোলিক হর্ন না, একবারে ছোট হর্ন। আমি তো হর্ন হাতেই দেই না এখনো। হর্ন না কি খেয়াল নাই, কোনো চাপ লেগে গেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশেপাশের 3 কিলোমিটার সড়ককে 1 অক্টোবর থেকে নীরব এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছিল। ঘোষণার পরপর শব্দদূষণ কিছুটা কমলেও সার্বিকভাবে পরিস্থিতির উন্নতি হয়নি, বরং ঘোষণার 2 মাসের মধ্যে এ এলাকার শব্দদূষণ প্রায় 1% বৃদ্ধি পেয়েছে বলে উঠে এসেছে গবেষণায়। নীরব এলাকা হিসাবে ঘোষিত বিমানবন্দর এলাকা ঘুরে দেখা যায় সব সময়ের মতোই যানবাহনগুলো হর্ন, ভেপু বাজিয়ে চলছেন। পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্যের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন। আমাদের কমেন্টস করার জন্য নিষেধ আছে। আপনি আমাদের কর্তৃপক্ষের সাথে আমার সিনিয়র অথরিটির বিষয়ে ডিসকাস করবেন। আপনি জানতেন না? আমরা জানি বিষয়ে জানি, কোনো নির্দেশনা নেই। নির্দেশনা আছে, আপনি কাইন্ডলি স্যারদের সাথে কথা বলুন। তবে সাধারণ যাত্রীদের মতে কাগজে কলমে নীরব এলাকা ঘোষণা করলেও আগের মতোই রয়ে গেছে যানবাহনের অত উচ্চ শব্দ। হর্ন এটা কমাইতে হবে, এটা দেশের, এটা মানুষের বিরক্তকর জিনিস, এটা কমাইতে হবে। এটা হুদাও প্রয়োজন ছাড়াই হর্ন মারে, টুকটাক হর্ন বাজিয়ে গেল দিয়ে রাখলে ড্রাইভার এটা মানে না, একটু জাম পড়লে হর্ন দেয় না। আমার তো মনে হচ্ছে যে সাউন্ড কমছে, সাউন্ড তো যথেষ্ট পরিমাণ এবং সাউন্ড পলিউশনই মনে হচ্ছে। এটা সাউন্ড আছে কেন? এই যে হর্ন দিল, এই যে হর্নের শব্দ আছে, গাড়ির শব্দ অবশ্যই তো আছে। আগের চেয়ে আরো তীব্রতার ব্যাপক অবস্থায় আরো বেড়ে গেছে। প্রত্যেকটা জায়গাতেই অযথাই হর্ন বাজাচ্ছে, মানে আমাদের যে আইনের প্রক্রিয়াটা এটা প্রয়োগ নাই। যাত্রীদের কথার সত্যতাও মেলে হাতে নাতে। প্রাইভেট কার, বাস, সিএনজি ও মোটরসাইকেলের চালকদের অনেককেই প্রয়োজনে অপ্রয়োজনে অত উচ্চ শব্দের হর্ন বাজাতে শোনা যায় এ সময়। সঠিক আমার মনে নেই, খেয়াল নেই। বাজানোর যে নিষেধ এটা জানেন না আপনি? জানি কিন্তু খেয়াল নেই। আমি পুরো এয়ারপোর্টের ভিতরে আমি ঢুকছি, কোথাও আমি হর্ন বাজাইনি, কিন্তু আমার এখানে বাজাইছেন কেন? আমার খেয়াল ছিল না। আমি জানি না, আমি জানি না, আমি চিটাং থেকে আসছি। জানেন না? না না জানেন না না, আমি জানতাম না, এই জন্য আজকে জানলাম। আমি কখনো বাজাই না ভাই, তাহলে ভুলে হয়ে গেছে। হর্ন বাজানোর নিষেধ, হর্ন বাজাচ্ছেন কেন? আমার হর্ন বাজাইছিল ডাইরেক্ট হয়ে জায়গা মাঝামাঝি, এটা আমি সুইচটা গিয়ে কাম করে ফেলাম, মানে ডাইরেক্ট হয়ে যায় মাঝে মাঝে ডাইরেক্ট হয়ে যায়, এটা খুলে ফেলাম কি হই। স্যার আরেক গাড়ি তো বাজাইতাছে, এর লেগে আমি দিলাম যাতে সামনে গাড়িটা যাতে আগে না লয়। ঘোষিত নীরব এলাকায় কেন হর্ন বাজাচ্ছে এই প্রশ্নের উত্তরে তারা কেউ জানায় ঘোষণাটি সম্পর্কে তিনি জানেনই না। কেউ জানা সত্ত্বেও হর্ন বাজানোর জন্য দুঃখ প্রকাশ করে, কেউ মাত্র হর্ন বাজিয়েও অস্বীকার করে মুখের উপর। হাইড্রোলিক না তো ভাই, আমাদের হাইড্রোলিক বন্ধ করায় অনেক জিপেরই হর্ন লাগাই দিচ্ছে মহাজন। পাবলিক পার হইতাছে ভাই, এটা তো জিপেরই হর্ন দাদা। না আমি জানতাম না, আমি হাজি ক্যাম্পে আইছি এখন থেকে বাসের জন্য, মানে যাইতেই পারতেছি না, রাস্তা নাই, হর্ন দিলাম বাস জি। আমি তো হর্ন হাতেই দেই না এখনো। ঠিক আছে, পিছন থেকে হর্ন দিতেছে, কিন্তু আমি এখনো হর্ন হাতেই দিচ্ছি না। 2বার হর্ন, আগে তো হর্ন বাজালাম, এই জায়গায় হর্ন বাজালাম 2বার। এতক্ষণ চুপ করে বসেছিলাম ওরা পিছনে। হর্ন না কি খেয়াল নাই, কোনো চাপ লেগে গেছে। না জানি আমি, বাট কোনো চাপ লেগে গেছে। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই, তাই শব্দ দূষণেও বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় উপরের সারিতে থাকা ঢাকা শহরের ক্ষুদ্র অংশ বিমানবন্দর এলাকা থেকে অতি সহজেই যাওয়ার কোনো লক্ষণ নেই। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।